আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ছিল। আপনারা সবাই দেখেছেন ম্যাচটা। শ্রেয়স আয়ারকে আমি ওয়েল ডান, মানে প্রশংসায় কত প্রশংসা করব, প্রশংসায় ভরিয়ে দিচ্ছি। শ্রেয়স আইয়ার দুর্দান্ত ইনিংস, ওয়েল ডান ইনিংস, ব্রিলিয়ান্ট ইনিংস। 41 বলে 87 রানের যে ইনিংসটা খেলেছে কালকেরে, এই ইনিংসটা পুরো ইতিহাস হয়ে থাকবে। পাঞ্জাব কিংসের যে ভক্তরা, যে সমর্থক আছে, এই সমর্থকরা পুরো এই যে ইনিংসটা খেলেছে, এই ইনিংসটা মনে রাখবে সারা জীবন। এটা ইতিহাস হয়ে থাকবে। পাঞ্জাব কিংসের যারা সমর্থক আছে, এই ইনিংসটা পুরো সারা জীবনের জন্য মনে রাখবে। ইতিমধ্যে দুটি টিম ফাইনালে উঠেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব কিংস। আপনারা সবাই জানেন যে এই দুটি টিম, এই আইপিএল 18 মরশুম চলছে, এই 18 মরশুমের মধ্যে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দুটি টিম। আমি খুব খুশি যে এই দুটি টিম ফাইনালে উঠেছে, কারণ এই দুটি টিমের যে সমর্থকরা আছে, যে ভক্তরা আছে, এই ভক্তরা 18 সিজন অপেক্ষার পরে একটি কাপ জিতবে। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংসের ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ইন্ডিয়ান টাইমে 7:30টার সময়। শ্রেয়স আইয়ার যে ইনিংসটা খেলেছে, এই ইনিংসটা সত্যি বলছি ভোলা যাবে না। ওয়েল ডান শ্রেয়স আইয়ার, ব্রিলিয়ান্ট। গত বছর কলকাতাকে 10 বছর পরে, কলকাতাকে 10 বছর পরে চ্যাম্পিয়ন করে দিয়েছে ক্যাপ্টেন হিসেবে। আর এবছর 2025-এ টাটা আইপিএলে দীর্ঘ 11 বছর পরে সেমিফাইনালে, এই ফাইনালে তুলেছে শ্রেয়স আইয়ার। খুবই সুন্দর ক্যাপ্টেন্সি, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি, ব্রিলিয়ান্ট, ওয়েল ডান শ্রেয়স আইয়ার, খুবই সুন্দর, কি দুর্দান্ত। আইপিএল ইতিহাসের সবথেকে সফল ক্যাপ্টেন। গত বছর কলকাতার হয়ে 10 বছর পরে ফাইনাল কাপ জিতিয়েছে। এবছর 18 বছরের স্বপ্ন পাঞ্জাব কিংসের ভক্তদের, পাঞ্জাব কিংসের মালিকের 18 বছরের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ হতে চলেছে 2025 টাটা আইপিএলে। কারণ টাটা আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাইকে হারিয়ে ফাইনালে টিকিট কেটেছে পাঞ্জাব কিংস। কালকেরে নির্ধারিত 20 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 204 রান টার্গেট দেয়, পাঞ্জাব কিংসে 204 রান টার্গেট দেয়। শুরুটা বেশ ভালোই করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তবে অতটা ভালো করতে পারেনি। রোহিত শর্মা খুবই তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। জনি বেয়ারস্টোক এবং তিলক ভার্মা একটু শুরু করেছিল ভালো, তো বেশিক্ষণ পার্টনারশিপ করতে পারেনি। তিলক ভার্মা এবং সূর্য কুমার যাদব যে পার্টনারশিপটা করেছে, খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ পার্টনারশিপ ছিল ওটা। লাস্ট পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভার শেষে 204 রান করে। পাঞ্জাব কিংসে এক বড় টার্গেট লাগায় 204 রান। 204 রান টার্গেট সামনে রেখে ব্যাটিং করতে আসে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস শুরুতে ওপেনার হারিয়ে ফেলে, শুরুতে বিপদে পড়ে পাঞ্জাব কিংস। তারপরে ক্রিজে আসে জস ইংলিশ, দুর্দান্ত শুরু করেছিলেন, দুর্দান্ত ইনিংস খেলছিলেন। আমি জস ইংলিশকে, মানে খুবই অসাধারণ একটা ইনিংস খেলেছে জস ইংলিশ, ওনাকে আমি স্যালিউট জানাই। খুবই সুন্দর একটা ইনিংস খেলে যতক্ষণ ছিলেন, খুবই সুন্দর, খুবই রান, মানে রান রেটটা খুবই সুন্দর যাচ্ছিল সেই সময়। তারপরে 72 রানে এক পর্যায়ে পাঞ্জাব কিংসের 72 রানে 3 উইকেট পড়ে যায়। বুঝতে পারছেন তো, 72 রানে 3 উইকেট পড়ে যায় পাঞ্জাব কিংসের।
মানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কালকেরে। তারপরে তারপরে ওয়েল বেদারা আর শ্রেয়স আয়ার যে পার্টনারশিপটা করেছে, উফ, ওয়েল ডান শ্রেয়স আয়ার, ওয়েল ডান, ব্রিলিয়ান্ট, খুব সুন্দর, খুব সুন্দর একটা পার্টনারশিপ করেছিল, সুন্দর, ওয়েল ডান। শেষ পর্যন্ত শ্রেয়স আয়ার 41 বলে 87 রানের একটা ইনিংস, একটা দুর্দান্ত ইনিংস, একটা মনে থাকার ইনিংস, একটা এই ইনিংসটা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে যে ইনিংস, সেই ইনিংসটা খেলে ফেললেন লাস্ট ম্যাচেই। দুর্দান্ত ক্যাপ্টেন্সি ইনিংস, কি ক্যাপ্টেন এবং কি ইনিংস! শ্রেয়স আয়ারের জন্য কালকের পাঞ্জাব কিংস ফাইনালে উঠল। দুর্দান্ত ইনিংস, 41 বলে 87 রান, 8টি 6, 5টি 4, দুর্দান্ত, অসাধারণ, কি ইনিংস শ্রেয়স আয়ার, দুর্দান্ত ইনিংস। আর 3 তারিখে ফাইনালে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, খুবই অসাধারণ একটি, মানে আমি খুব খুশি যে এই দুটি টিম ফাইনালে উঠেছে, কারণ এই দুটি টিম এই আইপিএলের 18 মৌসুম চলছে, একবারও কাপ নিতে পারেনি। এর যারা ভক্ত আছে, যারা সমর্থক আছে, এরা খুবই দীর্ঘ 18 বছর অপেক্ষা করেছে একবার আইপিএলের চ্যাম্পিয়ন করার জন্য। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে জুন মাসের 3 তারিখে, অর্থাৎ আগামীকাল। নাই আরসিবি নাই পাঞ্জাবের স্বপ্ন পূরণ হতে চলেছে দীর্ঘ 18 বছর পর। আমি খুব খুশি এই দুটো টিম ফাইনালে উঠেছে, আমি খুব খুশি, খুব খুশি, অসাধারণ, কি ইনিংস পাঞ্জাব কিংসকে, অসাধারণ।